আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি মাংস নিয়েছি, 1 কেজির মতো মাংস কেটে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে সরাসরি আমি পেঁয়াজ কাটতে চলে এসেছি। দেখেন পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এখনও সাইডে রেখে দিলাম। দিয়ে সরাসরি রান্নার কাছে চলে আসছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে মিঠা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি আস্ত জিরা দিয়ে দিলাম। এখন আমি আগে যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখছিলাম সেই পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে কিন্তু আমি 1 চামচ, চামচটা বড় যেহেতু ছোট চামচের 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এইদিকে দেখেন মাংস কেটে ধুয়ে রাখছি, আর এইদিকে সোমবার আনছি। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এখন আমি 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। 1/2 চামচ রসুন বাটা দিয়ে, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য পেঁয়াজের সঙ্গে অল্প ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আর 3 চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু এই মাংসত কিন্তু আমি কাঁচা মরিচ দিই নাই, শুধু শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করছি। দেখেন মাংসগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক 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 মজা হয়েছিল। এই মাংস বানানোর সময় কিন্তু আমি পানি দিব না, পানি ছাড়া আজ আমি মাংস বানিয়ে খাবো। আর এদিকে মাংস কালার আসার জন্য কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 5 টাকা দামের 1 প্যাকেট, অল্প একটু থাকে, বেশি থাকে না। ছোট চামচের 1 চামচও হয় না, একদম অল্প থাকে। এই কাশ্মীরি মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হয়েছে মাংসর কালার সুন্দর আসে, সেই জন্য কিন্তু এই মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। এই মাংস রান্না কিন্তু অনেক 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 মজা হয়েছে। আজ কিন্তু মাংসের মধ্যে আমি পানি দিই নাই, মাংসের যে পানি উঠে সেই পানি দিয়ে আমি মাংস সিদ্ধ করেছি। আর এই মাংস দেখেন পুরো 35 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিছি। এখন মাংস কালার এসেছে, মাংস কালা ভুনা বানিয়েছি। যেহেতু ঝোল আছে তবু আমি কালা ভুনা বললাম। মাংসের মধ্যে পানি না দিয়ে মাংস বানিয়ে খাওয়া দেখবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।